আসসালামু আলাইকুম। ইরানের সাথে যে অন্যায় যুদ্ধটা আমেরিকা এবং ইসরায়েল শুরু করছে, সেই যুদ্ধ নিয়ে কয়েকটা ভালো খবর আছে। ইউএস প্রেসিডেন্ট একটা হচ্ছে যে টুইট করছে, এবং এটা বলা যেতে পারে ওই যে সোশ্যাল মিডিয়া একটা আছে ট্রুথে, ওখানে বলছে যে উনি হচ্ছে যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা হচ্ছে সিজফায়ার, মানে যুদ্ধবিরতির হচ্ছে যে কার্যক্রম শুরু করে দিয়েছে। তা যুদ্ধবিরতি আসলে হয়েছে কি হয় না, এটা যতক্ষণ পর্যন্ত ইরান এবং হচ্ছে ইসরায়েলের কাছ থেকে অফিসিয়ালি স্টেটমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত কনফার্ম হওয়ার সুযোগ নেই। তবে রয়টার্স এটা হচ্ছে যে মোটামুটি খবর দিয়েছে যে কাতার যে রয়েছে মধ্যপ্রাচ্যের, সে হচ্ছে এটাতে খুব নেগোশিয়েট করছে, এবং ডোনাল্ড ট্রাম্প সহ শুরু করে সবাই চাচ্ছে যে যুদ্ধটা এখানেই হচ্ছে আপাতত হচ্ছে বন্ধ থাক। তা এই যুদ্ধে অনেকের একটা কমন কোশ্চেন আছে যে চীন কেন হচ্ছে সরাসরি হচ্ছে যে এই যুদ্ধে হস্তক্ষেপ করছে না। খুব সহজ, এই যুদ্ধটা মূলত একটা হচ্ছে অন্যায় যুদ্ধ, এবং অন্যায় যে করে তার কিন্তু সবচেয়ে বেশি ধ্বংস হয় এবং তার সবচেয়ে বড় ক্ষতি হয়। তো এই ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি যে পড়বে সে হচ্ছে আমেরিকা। ইসরায়েল তো আগের থেকে আমরা জানি যে যুদ্ধবাস, গাজায় সে যা কিছু করছে মানব ইতিহাসের সবচেয়ে নোংরা কাজগুলো সে করছে। এখন আমেরিকা যে সারা জীবন বলে যে না আমরা কাউকে আন্দাজে আক্রমণ করব না, এবং তারা হচ্ছে ইরাকে আক্রমণ করছিল, আফগানিস্তানে করছে, এবং করার পরে খুব ভয়ঙ্কর যেটা প্রায় কয়েক হাজার বিলিয়ন ডলার তাদের হচ্ছে খরচ হয়ে গেছে। এবং ইরানের বিরুদ্ধে যে যুদ্ধটা আমেরিকা শুরু করছে, আমেরিকার নিজের লোক, আমেরিকার দেশের যারা হচ্ছে যে রিপাবলিকান ঘেঁষা ট্রাম্পকে ভোট দিচ্ছে, তারা এখন ট্রাম্পের মুন্ডুচ্ছেদ করতেছে যে না, আপনি ভোট চাওয়ার সময় আমাদের বলছেন যে আমি যুদ্ধ বন্ধ করব, আপনি এসে যুদ্ধ লাগাই দিয়েছেন। এবং যখন ট্রাম্প হচ্ছে নিজের শপথ নেয়, ওনার শপথের মূল কথা ছিল দুইটা, যে আমি হচ্ছে সারা পৃথিবীতে যুদ্ধ বন্ধ করব এবং আমাকে একজন ডিল মেকার হিসাবে, পিস মেকার হিসাবে সারা পৃথিবী খেয়াল করবে। অথচ উনি কিন্তু যুদ্ধ শুরু করছে। এই কিছুদিন আগে উনি হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বন্ধের ভূমিকা নিয়েছে, উনি নিজে বলতেছে, এবং এই জন্য ওনাকে নোবেল প্রাইজ দেওয়ার মতো কথা অনেকে বলছিল। ওই উনি হচ্ছে তার হঠাৎ করে এই যে ইরানের উপর আক্রমণ করলো, তো এইটাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমেরিকার এবং হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। এবং এই কারণে যে মানে আমেরিকার দেশে যেখানে একটা লবি আছে যার নাম হচ্ছে AIPAC, তার মানে কি আমেরিকান ইসরায়েল, ওটাকে বলা যেতে পারে পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, এটা 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওই কমিটির বিরোধিতা শুরু করে দিয়েছে খোদ আমেরিকা। ওই লবিটা কাজ করে কি, যে ইসরায়েলের স্বার্থ যাতে আমেরিকার সাথে মিলে ঝুলে থাকে, এবং এটা এত কাজ করে দেখা যায় আমেরিকার যে হয় ইউএস ইলেকশনগুলো হয়, এখানে সে ডিরেক্টলি হচ্ছে বিভিন্ন পার্টিকে হচ্ছে টাকা দেয়, এবং দেওয়ার পরে লাভই করে, বলা যেতে পারে একরকম ইনভেস্টমেন্ট। দেখা যায় ওবামা আসুক, ট্রাম্প আসুক, মানে সে ডেমোক্র্যাট হোক রিপাবলিকান হোক, যেই পার্টিরই হোক, দেখা যায় যে ওদের কমন উদ্দেশ্যই থাকে যে ওদের কাছ থেকে ইসরায়েলের জন্য ফ্যাসিলিটি নিয়ে নেওয়া। এবং ইউএস যে কংগ্রেস আছে, যেটা আপার এবং লোয়ার আছে, দুইটা কক্ষ আছে, এই দুই জায়গাতেই দেখা যায় যে তাদেরই যারা হচ্ছে যে প্রতিনিধিত্ব যারা করতেছে তারা হচ্ছে তাদের সাথে কানেক্টেড। এই কারণে আমেরিকায় ওই যেই সরকারই আসুক,